একদিনের জন্য চলে গিয়েছিলাম খুলনা। আর খুলনা গিয়ে অনেক ঘুরেছি, অনেক মজা করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি। এই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। এই যে দেখেন, একদম সঙ্গপঙ্গ নিয়ে বের হয়ে পড়লাম। আর ট্রেন ছিল হচ্ছে 5টায়, বাট ট্রেন আসছে সন্ধ্যা না, রাত 7টায়। তো আমাদের আসলে আমরা ভেবেছিলাম 6টার ভেতরে আমরা চলে যাব, বাট যাইতে যাইতে আমাদের বেজে গিয়েছে হচ্ছে 8টারও বেশি। তো আরিফ হচ্ছে ওই দিন আবার ঢাকা গিয়েছিল, ওর সাথে হচ্ছে আর আমার বাসায় দেখা হয় নাই। তো ও ডিরেক্ট হচ্ছে স্টেশনে আসছিল দেখা করতে। আর এই দিকে দেখেন, আমরা বাচ্চা মানুষ তিনটা একদম পুরা স্টেশনে বসে থাকতে থাকতে মানে পাগল প্রায় অবস্থা। তো এখানে হচ্ছে চা খাচ্ছিলাম, আর তখন বেশ ঠান্ডাও লাগতেছিল। চা খাইতে খাইতে ফাইনালি ট্রেনও আসছে। তখন আপনাদের কার কার ট্রেন জার্নি করতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুলনাতে যাইতে যশোর থেকে একদমই অল্প টাইম লাগে, মানে মনে হইলো এই বসলাম আর এই নামলাম, 1 ঘন্টা 10-15 মিনিট মতো লাগে। তিন বোনে একসাথে গল্প করতে খাওয়া দাওয়া করতে করতে প্রায় চলে আসছে। এদিকে জুই প্রচুর পড়ালেখা করছে, শুধু জুই না, কারণ ওর যেহেতু পরীক্ষা। এই যে এই বগিতে যারা ছিল সবাই স্টুডেন্ট, সবাই পড়ালেখা করছে। সবার পড়ালেখার ভেতর আমার নিজেকে খুব বড় বড় মনে হচ্ছিল, মানে গার্ডিয়ান একটা ফিল আসতেছিল। তো ফাইনালি এই যে দেখেন, একদম এক ঝলকে ট্রেন থেকে নেমেও গিয়েছি। আর দুই বোনকে দিয়ে খুব সুন্দর মতো আমি ব্যাগ টানাইতেছিলাম। আমাদের যশোর স্টেশন তো বড়ই, বাট খুলনা স্টেশন আরো অনেক বড়, দেখতেও সুন্দর। আর আমরা হচ্ছে খুলনায় যাব আমার মামা বাড়ি, আমার ছোট মামা বাড়ি। তো ওখান থেকে আমরা হচ্ছে রিক্সা নিয়ে নিলাম, আর এটা হচ্ছে খালিশপুরে। আর এই যে দেখেন, চলেও আসছি আর বাসায় চলে আসছি। এই যে আমার মামি, সুন্দরী মামি। আর আমার ছোট মামি হচ্ছে, মানে আমার মামি বললে ভুল হবে, একদম পুরো বান্ধবীর মতো। আর মামি আমার সাথে যেরকম ফ্রি, মামা তো ভাই বোন সবাই আমরা অনেক ফ্রি, অনেক মানে আনন্দ করতেছিলাম। যদিও আমরা কাজে গিয়েছিলাম একদিনের জন্য, বাট অনেক 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 মজা করেছি। এই যে আমার ছোট দুইটা ভাই বোন, বড় আর একটা বোনও আছে, ওকেও অনেক মিস করেছি। এদিকে দেখেন, আমি বলতেছিলাম আমি হচ্ছে সবার থেকে ছোট, আমি একদমই বড় না কিন্তু। তারপরে আমার মামি আমাদের জন্য চটপটি, ফুচকা, এদিকে আপেল কেটে দিয়েছে, কমলা, তো অনেক কিছু রান্না করেছে। আর ফুচকা চটপটি এত মজা হয়েছিল, মানে আমরা জায়গায় বসে সবগুলা ফুচকা খেয়েছি, এক হাঁড়ি চটপটি খেয়েছি, মানে সবাই একসাথে পুরো গোল হয়ে, দেখতেই পাচ্ছেন। তারপরে হচ্ছে মামি বানিয়ে দিল চা। আমার ফ্যামিলিতে শুধু আমি না, সবাই আসলে চা খোর, মানে কত কাপ যে চা খাই সারা দিন রাতে আমরা। তারপরে হচ্ছে আমার ছোট ভাইকে হচ্ছে আঁকাঝোঁকা শিখাইতেছিলাম, মানে বাচ্চাদের কাজ যেটা। আর এদিকে আমার বোন না পড়ে ফোন চালাইতেছিল, তো ওইটা নিয়ে আমি বকাবকি করতেছিলাম। আর সবাই একসাথে গল্প আড্ডা। তারপরে রাতের বেলা খাওয়া দাওয়া, এদিকে দেখেন হাঁসের মাংস, মাছ ভাজি, ডিম ভুনা, তারপর হচ্ছে দই ছিল, সবাই একসাথে খাওয়া দাওয়া করে। এদিকে দেখেন এখন হচ্ছে দই খাওয়া খাই চলতেছে। আর এর ভেতরে যে আরো কত ইয়ার্কি ফাজলামি করছে আমার ভাই, এই যে নাচতেছিল। তারপরে দেখেন আবার খাওয়ারটা নিয়ে আসছে আচার, মানে একের পর এক খাইতেছি খাইতেছি। রাত 1টা 5 বাজে, তখন হচ্ছে চা বানাই দিছে মামি আমাকে। আর খুবই ঠান্ডায় কষ্ট হচ্ছিল। আর এদিকে দেখেন আমাদের, মানে জুই হচ্ছে সব থেকে বড় বাচ্চা। এদিকে হচ্ছে রাহাত আমাদেরকে মিস্টার বিনের অ্যাক্টিং করে দেখাইতেছিল, এদিকে বসে বসে আমরা চা খাচ্ছিলাম। আর এইখানে দেখেন দুইটা পাগল একসাথে, মানে ও ওর কাছ থেকে হচ্ছে ট্রেনিং নিচ্ছে কিভাবে মিস্টার বিনের ক্যারেক্টারে অভিনয় করা যায়। আপনারা কি ছোটবেলায় মিস্টার বিন দেখেছেন আমাকে কিন্তু জানাবেন। আর এখানে ভিডিও দেখে এখন আমার আবার হাসি আসতেছে, মানে এত মজা করছি সবাই একসাথে। আবার যাব, আপনাদের সাথে সব শেয়ার করব। আপনারা কি কোথা থেকে ভিডিও দেখছেন জানাবেন। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, সকালবেলা উঠেছি, মামির হাতের স্পেশাল পরোটা, এটা বেস্ট। তারপরে চলে গিয়েছিলাম খুলনা ইউনিভার্সিটিতে। এত 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 ক্রাউড ছিল, জাস্ট দেখেন এখানে সবাই পরীক্ষা দিচ্ছে। খুলনা ইউনিভার্সিটি নিয়ে আমার আরেকটা ভিডিও আসবে, আপনারা ওয়েট করেন, সবই দেখাবো। দেন বাসায় চলে আসছি চটজলদি করে রেডি হয়ে। এখন আমরা তিন বোনে যাব হচ্ছে আমাদের ভাবির বাসায়, ভাবিকে দেখতে। আর আজকে হচ্ছে ভাবি আমাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করছে। আর এই যে এটা হচ্ছে আমার বান্ধবী সেমন্তী, ওকে হয়তো বা আপনারা অনেকেই চিনবেন, ও মমিনে পড়তো, আমিও মমিনে পড়তাম। এখানে আমাদের জন্য সব মজার মজার খাবার রান্না করেছে আমার ভাবি। টিকিয়া, তারপর হচ্ছে চিকেন বিরিয়ানি, গরুর মাংস, মানে সব কিছু দিয়ে এত মজা করে ভাত খেয়েছি সবাই একসাথে বসে। তারপরে আর কি সবাই আড্ডা গল্প, এটা তো হইতেই হবে তাই না। মানে
ভাবি বান্ধবী বোন সবাই একসাথে থাকলে আড্ডা গল্প তো হবেই। এইদিকে আমাদের সেনাপতি যে কিনা হচ্ছে কোনো সময় ক্যামেরার সামনে আসতেই চায় না, বাট আমরা আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি, অনেক মজা করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এদিকে হচ্ছে পড়ালেখার বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। একটা খাবার শেষ হইতে না হইতে আর একটা খাবার দিয়ে দিল। এই যে আঙ্কেলের ম্যাগাজিনের ছবি দেখাইলাম আপনাদের একটু, তারপরে চলে আসছি নিউ মার্কেটে মানে খুলনায় আসবো। আর নিউ মার্কেটে এই যে মামার হচ্ছে স্পেশাল এই ডিম ঘোটা যদি না খাইতাম মানে জীবনের 16 আনায় বৃথা হয়ে যেত। যদিও আমার পেটে একদম জায়গা ছিল না, শুধুমাত্র ভিডিওর জন্য গিয়েছিলাম। তো এখানে আমি ভিডিও করেছি আপনাদের জন্য, এই ভিডিওটাও আলাদা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে এত ক্রাউড আপনারা কে কে খুলনা নিউ মার্কেটের এই ডিম ঘোটা খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা দেখতে ভাজির মতো, বাট এটা কিন্তু খাইতে বেশ মজারই। খুব সিম্পল একটা খাবার, কিন্তু মানে অনেক সময় লাইনে ধরে আপনার খাইতে হবে। তারপরে একটু ঘোরাঘুরি করতেছিলাম, একটু শপিংও করেছি। এর ভেতরে খুলনায় আমার একটা ফ্রেন্ড থাকে শোভন, তো ও হচ্ছে দেখেছে আমি খুলনায় আসছি, পরে ওর সাথে দেখা হইলো। ও হঠাৎ করেই আমাকে কল দিল যে আমি আসতেছি, তুমি কোথায় আছো? তো আমি বললাম যে আমি নিউ মার্কেটের এদিকে। তো ওর সাথে একটু কথা হলো, গল্প হলো, তারপরে একটু আমরা দাঁড়ায় গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, পড়ালেখার বিষয়ে কথা বলতেছিলাম। থ্যাংক ইউ শোভন তোমাকে আমাকে টাইম দেওয়ার জন্য। তারপর হচ্ছে আমরা ওই রাতেই ব্যাক করব, কারণ পরের দিন আমাদের অনেক কাজ আছে। তো মানে রাত্রে 9:45-এর ট্রেন ছিল, চলে আসছি যশোর। তো এই ছিল টাটা আজকের মতো, আল্লাহ হাফেজ।